মাথাটা বের করে দেখি তো বাতাস কেমন লাগে। জানালা খুলে মাথা বের করার খুব চেষ্টা করতেছে, কিন্তু মাথা বের করবে পারে নাই। অত জোরে বাতাস বইলে পারে কি মাথা বের করা যায়? এরে বাপরে বাপ, বাইর করতে পারে না, করে না, পারে না। অনেক সময় চেষ্টা করে, ওনার শরীর ঘামে গেছে। এখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে বিমানে তো উঠি নেই, সেরা খেতার মধ্যে মাথা ঢুকে গেছে, টাইনতেছে তা বাড়াইতেছে না। এ হলো অবস্থা। মূল কথা হলো ইচ্ছা করে কেউ স্বপ্ন দেখতে পারে না। হযরত ওমর বলে ঘুমাইয়া যাও, আজকে যা স্বপ্ন দেখছে যা যাবই না, কাজের মধ্যে বাধা। পরের রাত্রিতে ঘুমাইয়া গেল। আমার আল্লাহ একটা জিনকে নিয়োগ করে দিলেন, যেন তুমি যাও 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 যাও, তাড়াতাড়ি তুমি যাইয়া বাজার থেকে একটা কেসি কিনে নিয়ে যাও। বাজার থেকে একটা কেসি জোগাড় করে নিয়ে হযরত ওমরের 32টা জটের গোড়ায় যায় কাটে দিয়ে আসো। গোড়ে যায় কেটে দিচ্ছে। সকালবেলা খুশি মনে বাবরি যখন ঝাঁকি মারছে, সাথে সাথে 32টা জট 33 দিকে রওনা দিছে। এরপরও মেজাজ স্ত্রীর ভার, এই ঘরে দরজা দাও নাই, আমার জট কি তুমি কাটছাও? দেখছে কথা যে মানুষ খানে এই মানুষের জট বলে আমি কাটতে পারি। কয় দরজা দিছ, কয় দরজা তো দেওয়াই দিছে। কয় জানালা আটকাও নাই, কয় জানালার সিটকারি দেওয়াই দিছে। মানুষটা হতবম্ব। সুবহানাল্লাহ বলে খেলাটা খেলেন কে? কষ্ট পাচ্ছেন ও মুসলমান। হযরত ওমর ওই অবস্থায় রওনা দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার দিকে রওনা দিবেন। এমন সময় বনু যাহারা গোত্রের একজন মানুষ ডাক দিয়া বলে, নাই না ইয়া ওমর, কোথায় রওনা দিছো? বলে, কেন তুমি জানো না? কয়েকদিন আগে আমার লিডার ঘোষণা দিছি, এই যে দেখো উন্মুক্ত তলোয়ার খানা নিয়া আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাল্লা কাটার জন্য যাইতেছি। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। বনু যাহারা গোত্রের ওই মানুষটা ডাক দিয়া বলেন, ওমর যাইতেছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাল্লা কাটার জন্য, অথচ তোমার বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বসে আছে। মেজাজ বড় গরম হয়ে গেল। ইতিহাস জানেন, ওই দিকে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায় ভগ্নিপতির বাড়িতে চলে গেছে। বোন বুঝতে পেরেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সূরা তোহা নিয়ে ওনাদেরকে মক্স করতেছিলেন, পড়াইতেছিলেন। ওমরের পায়ের আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে উনি খাটের নিচে যায় হাজির, তার মানে পলায়া গেল। হযরত ওমর দরজায় নক করে দরজা খুলে ডাক দিয়ে বলেন, ও আবু সাঈদ, ইসলাম গ্রহণ করেছো? বলে, জি। ইসলাম ছাড়তে হবে। এই কথা বলার পরে হযরত ওমরের কোনো কথা নাই, তার উপরে চড়াও হয়া তলোয়ারের উল্টা পিঠ দিয়া আঘাত করা শুরু করে দিল। স্বামীকে বাঁচানোর জন্য হযরত ওমরের বোন ফাতেমা তার উপরে ঝাঁপায়া পড়ল। হযরত ওমর নিজের বোনকেও ছাড়ল না, দুইজনকে রক্ত দিয়া জর্জরিত বানায়া ফেলল। এরপরে ওমরের মনে দয়া হাসলো, হায় রে হায়, নিজের বোনটাকে মারতে মারতে কি করেছি, তবু ইসলাম ছাড়ে না। ওরে বোন রে, তুমি বলে দাও কি তুমি পড়তেছিলা রে বোন, কি তুমি পড়তেছিলা? তাড়াতাড়ি তোমরা আমাকে দেখাও। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলেন, ভাই জানো আপনি নাপাক মানুষ, আপনি ওযু করবেন, গোসল করবেন, এরপরে না আমি কোরআন দেখাবো। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। অনেক কথা রে বাবা ও মুসলমান। এমন সময় হযরত ওমর, এর আগে বহুত ঘটনা ঘটে না, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হযরত ওমর না হয় আবু জেহেল, এই দুইজনকে ইসলামের জন্য তুমি কবুল করো।
আমার আল্লাহ রাসূলের দোয়া ফেরত দেন না, কবুল করে নিয়েছেন। এরপরে হযরত ওমর আল্লাহর নবীর বাড়ির পাশ দিয়া যায়। আল্লাহর নবীর বাড়ির পাশ দিয়া যাইতে সূরা হাক্কার একটা ধাক্কা আছে। ও মুসলমান, অনেক ঘটনা ঘটান। হযরত ওমর চিন্তা করেন যে এই কি পড়ে নেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এটা হলো নবীর বাণী, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন এই কথা আমি যে এখান থেকে মনে মনে চিন্তা করি, আব্দুল্লাহর পুত্র জানে কেমনে? সে কি গণক হয়ে গেছে নাকি? কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বলেন নবী গণক না, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক কথা রে বাবা, ওই দিকে যাব না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমারে নিয়ে যাও, আমি যাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে। মুসলমান, এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের নিচ থেকে বের হয়ে ডাক দিয়া বলেন, ভাই ওমর, নবীকে দোয়া করতে আমি দেখেছি, নবীর দোয়া আল্লাহ ফেরত দেন নাই। আমার আল্লাহ হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন সময় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের উদ্দেশ্যেই হযরত ওমর যখন রওনা দিয়েছেন, নবী সহ সাহাবী সহ নবী সহ মোট 39 জন মানুষ, 38 জন সাহাবী নবী দিয়া 39। এমন সময় সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসে খাত্তাবের পুত্র, তলোয়ার নিয়া, উন্মুক্ত তলোয়ার নিয়ে আসেন, আপনি সামনে যাবেন না, আমরা সামনে যাব। আমরা 38 জন সাহাবী মারা যাওয়ার পরে এরপরে আপনার কাছে আসবে। আমরা জীবিত থাকা অবস্থায় আপনার শরীরে একটা ফুলের টোকা লাগুক, এটা সহ্য করতে পারবো না, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার ওই সময় কি বলেছিল রে বন্ধু? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী, কোন মিথ্যা নবী নয়। আমি কর্মীদের সামনে দিয়া আমি নেতা হইয়া পিছনে থাকতে পারবো না, জোরে কি বলা যাবে না মারহাবা। আর আমার দেশ সহ গোটা দেশের নেতার কর্মীর সম্পর্ক দেখেন। নেতারা থাকে একেবারে ওই আপনার ফ্রিজের মধ্যে, এয়ার কন্ডিশন রুমে বসে থাকে, খালি টিভি দেখে। কর্মী করে পাঠায়, যা গুটিক মরো। ঠিক না বে ঠিক? নেতা করে কিচ্ছু হয় না, কর্মী মরিয়া ছাপা। হ্যাঁ ঠিক, বাড়ির যা কয়েন নেই, ঠিক না বে ঠিক? এত আসতে কনকে মা বোনেরা চিন্তা করছে, বাবা ওই জায়গায় বেটা সওয়াল বসে। মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়া বলেন, না না না, আমি নবী সামনে যাব। কোন নেতার অনুসরণ করেন? কোন নেতাদের অনুসরণ করেন? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালাকে নেতা মানো, আদর্শবান নেতা যদি পেতে চাও, নবীর বিকল্প নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবীর সামনে দেয়া হাদির, কর্মীরা পিছনে। এমন সময় হযরত ওমর আসে উন্মুক্ত তলোয়ার নিয়ে আসেন। নবী আমার দুইটা হাত বের করে ডাক দিয়া বলেন, ইয়া ওমর, আসো আসো আসো, আর অন্ধকারে থাইকো না। হযরত ওমর রাসূলের কাছে যখন আসতে আসেন, হযরত ওমর বর্ণনা করেন, রাসূলের কাছে যাইতে হঠাৎ করে তাকিয়ে দেখি আমার শরীরটা কাঁপা শুরু হয়ে গেছে, হাত আমার কাঁপে, তলোয়ার কাঁপতে কাঁপতে রাসূলের পায়ের কাছে যায় পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর তুমি ভয় পাও না, তলোয়ার নিয়ে এসেছো,
তলোয়ার নিয়ে এসেছো, তলোয়ার পড়ে গেছে, আমি নবী তোমাকে হত্যা করব না, ভয় পায় না রে ওমর, আসো আসো আসো, আমি এক হাতে হযরত আবু বকরকে ধরবো, আর এক হাতে তোমাকে ধরে আমি নবী জান্নাতে চলে যাব। ও মুসলমান, লম্বা কথা নাই রে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, মুসলমান, কথা নাই, 2 মিনিটে কথাটা ফিনিশ। হযরত ওমর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলাসনা আলাল হক, আমরা হকের উপর না, আমরা মিথ্যার উপরে, হকের উপরে আছি না মিথ্যার উপরে আছি? নবী ডাক দিয়া বলেন, বালা নাহনু আলাল হক, আমরাই তো হকের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, যদি হকের উপরে আমরা থাকি, ফা ফিমাল ইখতিফা, তাহলে আর আমরা গোপনে থাকবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর গোপনে থাকবো না, প্রকাশ্যে ইসলাম প্রচার করব। নবী গো, আপনি অনুমতি দেন, আমি ওমরের নেতৃত্বে একটা মিছিল নিয়ে কাবা ঘরের দিকে রওনা দেব। নবী ডাক দিয়া বলেন, না, এখনো সময় আসে নাই। ওমর ডাক দিয়া বলেন, কিসের সময় আসে নাই? হক জিনিস কোনদিন গোপন থাকবে না, প্রকাশ্যে যাবে, এইটা নিয়ে নবীর সঙ্গে কথা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব গো, হযরত ওমর কে অনুমতি দিয়া দেন। ও মুসলমান, হযরত ওমর 2টা কাতার করে, প্রথম কাতারে 2টা কাতারের 1 নাম্বার কাতারের উনি সামনে, আর এক কাতারে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা মাঝখানে নবীকে নিয়া নারায়ে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন খানায়ে কাবার দিকে রওনা দিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সমানে দৌড়। এত বড় সাহস কার আমার এলাকায় নারায়ে তাকবীরের ধ্বনি? দৌড়াইয়া চলে এসেছেন। আসার পরে তাকায়া যখন দেখেছেন ওমরের নেতৃত্বে এটা মিছিল শুরু হয়ে গেছে, নেতারা আসার পর ওই যে গাড়ি চলতে চলতে বাবা হঠাৎ করে যদি ব্রেক করে, কথা কোন ঠিক না ঠিক, এইভাবে ব্রেক করে নেতারা সমানে আবার বাড়ির দিকে দৌড়। কর্মীরা ছুটে আসছে, নেতারা দৌড় দেন কেন? তাকায়া দেখে নেতাদের সবার কাপড় ভিজে গেছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বলি ওমরের কাছে আমরা যেতে পারবো না। ওমর যেভাবে সিংহ শাবকের মতো আসতেছে না। ও বন্ধু রে, ওই দিন হযরত ওমর নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া খানায়ে কাবার দিকে রওনা দিয়েছেন। মুসলমান, আপনাদের কি বলি, ওই যে নারায়ে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই ধ্বনি থাকবে। এই জমিনে আল্লাহর দিন থাকবে। দুনিয়ার কোনো মানুষ নষ্ট করে দিতে পারবে না, শেষ করতে পারবে না। জবান খুলে জোরে কন্যা কথা ঠিক কিনা? ও বন্ধুরে, এই জন্য ইসলামের উপরে যেন আল্লাহ আমাদের থাকার, আমাদের তৌফিক দান করেন। সকলে জোরে কন্যা আমিনে। আরো জোরে বলো না আমিনে। ইসলামের উপরে অবিচল থাকা আমাদের দরকার। ও বন্ধুরে, যেই মাহফিলে আপনারা আসছেন, দরইল মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই মাহফিলে আসছেন। গত বছরে আসছিলাম, এই মাহফিলে ওই পাশে বসছি বাবা, এই পিলার গুলা উঠছিল না, পিলার গুলা তখন ছিল না।
আপনারা এখন তাকায় দেখেন, এই মসজিদের সমস্ত পিলার হয়ে গেছে, এখন শুধুমাত্র এখন দেখা যাইতেছে সাদোয়া আছে। এই সাদোয়া রাখা যাবে না, এখন আমাদের সাদ দেওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এই সাদ দেওয়ার জন্য আপনাদের প্রচেষ্টা, আপনাদের চেষ্টা, আপনাদের দান, আপনাদের সাহায্য সহানুভূতি যদি হয়, আগামীতে পুরা মসজিদ খানা